আজকে আমি তোমাদের সাথে ক্রায়োলন ভিটা কালার ফাউন্ডেশনের হ্যান্ডস টু হ্যান্ড রিভিউ আমি দেবো। কালার চলো দেখা কারেক্টর যাক। ইউজ করছি না আজকে। তার কারণটা হচ্ছে যে আমার মুখে খুব একটা দাগছোপ নেই বা আন্ডার আই ডার্ক সার্কেল নেই। আর আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করব সেটা হচ্ছে ক্রায়োলনের ভিটা কালার। তোমরা এটা হয়তো অনেকেই নাম শোনোনি বা এই প্রথম শুনছো বা অলরেডি তোমরা অনেকে জানো। এটা ওয়ান অফ দ্য বেস্ট লিকুইড ফাউন্ডেশন, মানে ভীষণ হাই কভারেজ। তোমাকে মানে তোমার দাগ ছোপ যা আছে একদম মানে বোঝা যাবে না। উইন্টার সামার সবসময় ইউজ করতে পারবে ফর দ্য ড্রাই স্কিন। আমার তো দুর্দান্ত লাগে, আমার কালারটা পুরো ম্যাচ করে আমার স্কিনের সঙ্গে। আমার হচ্ছে FS22, তো ওয়ান অফ দ্য বেস্ট ফাউন্ডেশন ইউ ক্যান সে। এবং আমি এই ফাউন্ডেশনটা জাস্ট আমি ফ্যান। এটা অল্প নিলেই হয়ে যায়, এতটা পরিমাণে হাই কভারেজ এটাতে। আমি এখানে ল্যান্ডকমের আরেকটা ফ্ল্যাট ব্রাশ, ফাউন্ডেশন ফ্ল্যাট ব্রাশ, এটা আমি ইউজ করছি। আমি যে দিকটা ইউজ করবো আমি সঙ্গে সঙ্গে সেই দিকটা আমি ব্লেন্ড করতে চাই না, এতে ড্রাই হয়ে যায়। যে কোনো ফাউন্ডেশনের নিয়ম হচ্ছে যে লিকুইড ফাউন্ডেশন যখনই তুমি লাগাবে তার ইমিডিয়েটলি তুমি আর কি তার ব্লেন্ড করে নেবে সেটা। তখনই সেটা স্কিনের ওপরে অনেকক্ষণ ধরে মানে গোটা মুখে লাগিয়ে রেখে তারপরে তুমি ব্লেন্ড করবে, সেটা কিন্তু সেই ভুলটা একদমই করবে না। দেখতে পাচ্ছ কভারেজটা খুবই হাই, মানে আমার মুখের মধ্যে মানে কালার কারেক্টিংয়ের দরকারই পড়লো না। আর ভীষণ ইজিলি ব্লেন্ড হয়, মানে ব্লেন্ডিং মানে বলে বোঝানো যাবে না। এক্সট্রা আছে, আমি সেটাই আবার আন্ডার আইতে লাগিয়ে নিলাম। এটা আমার ফাইনাল লুক। এর স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেখতে গেলে তোমাকে আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে এবং সেখানে ভিডিওর আন্ডারে তোমরা এই পুরো টিউটোরিয়ালটা পেয়ে যাবে।